এলাকার ইউটার্নে লরি উল্টে প্রাইভেট কারে থাকা 4 ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রাইভেট কার চালক সহ একই পরিবারের স্বামী, স্ত্রী ও ছেলে রয়েছেন। দুপুর 12টার দিকে ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার পদুয়ার বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। চলে যাচ্ছে মাসুদের কাছে। মাসুদ, দুর্ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি কি রয়েছে? যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা এরই মধ্যে পৌঁছেছেন কিনা? মরদেহগুলো কোথায় রাখা হয়েছে? বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, এরই মধ্যে আমরা যারা মারা গিয়েছেন তাদের স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে যারা মারা গিয়েছে তাদের বাড়ি হচ্ছে কুমিল্লার লাকসাম উপজেলার মুজাফরগঞ্জ এলাকায়। যারা মারা গিয়েছেন এই যে একটি পুরো পরিবার, কারণ হচ্ছে যে তাদের সাথে আমরা কথা বলেছি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসলে কথা বলা হয়েছে। একই পরিবারের 4 জন, 2 ছেলে এবং তাদের যে তারা স্বামী স্ত্রী সহ 4 জন। তারা আসলে হচ্ছে যে ঢাকায় থাকেন। তাদের গ্রামের বাড়ি লাকসামের মুজাফরগঞ্জ এলাকায়। দুপুর 12টায় তারা নূরজান থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি হোটেল রয়েছে পদুয়ার বাজার এলাকায়। এখান থেকে তারা দুপুরের খাবার খেয়ে মূলত হচ্ছে যে তারা উল্টো পথ দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করতে যাওয়ার সময়ে আসলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকামুখী ঠিক যে ইউটার্ন এলাকায় এসে পৌঁছালে ইউটার্ন নিতে যাওয়া একটি সিএনজি চালিত অটোরিকশাকে আসলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে সেটিকে দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে মূলত উল্টে গিয়ে সেই উল্টো পথে যে লরি প্রাইভেট কারটি এসেছে সিটের উপর কিন্তু উল্টে পড়ে যায়। ঘটনাস্থলে 4 জন নিহত হয়। পরবর্তীতে তারা সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন, সাথে ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনাস্থলে এসেই মূলত হচ্ছে যে প্রাইভেট কারটিকে কেটে মূলত যারা মারা গিয়েছেন তাদের 2 জনকে উদ্ধার করেছে এবং যারা 2 পাশে ছিলেন 2 জনকে 2 পাশ থেকে টেনে হেসে বের করা হয়েছে। এই দুর্ঘটনার কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে তীব্র যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন মানুষ। পুলিশ বলছেন যে একই পরিবারে যে 4 জন মারা গিয়েছেন এই ইউটার্নটি একটি মরণপাত। এর আগেও বহু দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে চেন চালিত অটোরিকশাতেও 4 জন যাত্রী ছিলেন, তারা আহত হয়েছেন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তো এই ছিল এখানকার আপডেট। তবে পুলিশ বলছে তাদের যে নানান প্রক্রিয়া রয়েছে, আইনি প্রক্রিয়া, সেগুলো শেষে তাদের লাশ মরদেহ হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। তো তন্ময়, ছিল কুমিল্লা থেকে সবশেষ।